আল্লাহ তো বলেই দিয়েছেন, আমার বন্ধুর উপরে একবার দুরূদ করবে আমি 10 বার রহমত পাঠাবো। তোমার রহমত কত প্রয়োজন বলো। মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন আসেম রহমতুল্লাহ আলাইহি। উনি যখন কেরাত পড়তেন তো পুরা মসজিদে নববী না, পুরা মসজিদে নববীর আঙ্গিনা না, দূর দূর পর্যন্ত কেরাত যখন মাগরিব এশায় ফজরে পড়তেন তো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আবার যখন উনি কথা বলতেন তখন সুঘ্রাণ পুরা এলাকায় মোহিত হইতে থাকতো। তো সবাই একদিন জিজ্ঞাসা করছে, আসেন আপনি আমাদের ইমাম, আচ্ছা এই কথা বলেন, আপনি কথা বলতে থাকলে সুঘ্রাণের তুফান কোত্থেকে চলে, কেরাত পড়তে থাকলে সুঘ্রাণ কোত্থেকে আসতে থাকে? তো বলছে, শোনো, বলার ছিল না কিন্তু বলতে চাইতেছি, বলতে বাধ্য হলাম। আমি একদিন স্বপ্নে দেখি আল্লাহ রসুল শাইখাইনকে নিয়ে আসছেন। শাইখাইন ছিলেন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা শাইখাইন। ওনাদেরকে নিয়ে স্বপ্ন যুগে আসছেন। আর এসে বলছে, আসেন তোমার কেরাত বড় সুন্দর, একটু কোরআন শোনাও তো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার উপরে নাযিল হয়েছে আর আমি শোনাবো? আল্লাহর রসুলের অনুরোধে কোরআন শোনাইছেন, যতটুকু শোনাইতেছিলেন। তো যখন কোরআন শোনানো শেষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসেন জিহ্বা বাহির করো। তো যখন জিহ্বা বাহির করছেন, স্বপ্নের ভিতরে আল্লাহ রসুল নিজের লোয়াব তার জিহ্বায় মাইখা দিছেন। ওই দিন থেকে যখন মুখ খুলতেন তো সুঘ্রাণের তুফান বাহির হয়ে যেত। আমাদের জয়েন্টে জয়েন্টে এখন যে সবারই ছোট হোক আর বড় হোক জড়তা, সবাই বলে এরকম কোনো মানুষ নয় যার জয়েন্টে জড়তা নেই। জড়তা বোঝেন তো? হয়তো হাত ভালো মতে কাজ করে না, কখনো পাও করে না, কখনো ব্রেন করে না, কখনো কোমর করে না। না করার সবচেয়ে বড় কারণ হলো আমরা দুরুদে বখিল। আর বখিল যে হয় তার হাত কখনো প্রসারিত থাকে না, চাই সেটা স্ত্রী হোক চাই সন্তান হোক। বখিলের হাত সবসময় গুটানো থাকে। বখিলের হাত বোঝেন? বখিলের হাত কিন্তু সবসময় গুটানো থাকে। স্ত্রীর জন্য খোলে না, সন্তানের জন্য খোলে না। এমনকি ঘরের মানুষগুলো বলতে থাকে, বাবা তুমি বখিল, আমাদের জন্য হইলা কেন? অন্যের জন্য হইলা ভাবলাম ঠিক আছে, কিন্তু আমাদের জন্য কেন তুমি বখিল? হাত কেন খুলতে চাও না? আর যে বখিল না, তার হাত সদা সর্বদা প্রসারিত থাকে। তো বখিলের হাত যেরকম গুটানো থাকে, সম্প্রসারিত হয় না, খোলে না, আমরাও দুরুদের ব্যাপারে বখিল বিদায় আমাদের জয়েন্ট গুলা খোলে না। রাগ হয় না? আমরা আল্লাহ রসুলের নাম শুনি, মহব্বত করি বলে, কিন্তু মন খুইলা দুরুদ পড়তে চাই না। মন খুইলা যদি দুরুদ পড়া হয়, তাহলে ইতিহাস বা কিতাব বা মানুষের জীবনী ঘাটলে দেখা যায় যে দুরুদের ভিতরে বিরাট বড় তাসির আছে, ক্রিয়া আছে, এফেক্ট হয়। আজকে আমরা মন খুলে দুরুদ পড়তে পারি না। যেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসে, সবাই বলে মনে মনে পড়ি। না না, এটা মনে মনে পড়ার জিনিস না, এটা তো মন খুলে পড়ার জিনিস। এটা যত পড়বে ততই, একটা কথা রাগ হয় না, কথার মোড় অন্যদিকে চলে গেল আপনাদের চুপ থাকার কারণে। আমরা যখনই মসজিদে ঢুকি তখনই কিন্তু একটা দোয়া পড়ি। কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, রহমতের দরজা যেন আমার উপরে খোলা থাকে। এটাই মনে হয় এটা স্বাভাবিক অর্থ। রহমতের দরজা যেন আমার উপরে কখনো বন্ধ না হয়। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ সদা সর্বদা রহমত বর্ষিত হোক, এটা বুঝবো কি করে? আল্লাহ বলতেছে, আমার বন্ধুর উপরে একবার দুরূদ পড়বে আমি 10 বার রহমত পাঠাবো। তাহলে 100 বার পড়বে, কয়বার আসবে? 1000 বার পড়বো, কয়বার আসবে? 10,000 বার পড়বো, কয়বার আসবে? 24 ঘন্টায় তো এত রহমতের প্রয়োজন নাও হইতে পারে। মনে হয় বুঝাইতে পারি না। রহমত যে চাইলাম, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, একটু বিবেক দিয়া বাবা উচিত।
কেননা আল্লাহ বিবেক মানুষকে, বুদ্ধি, বিবেক, বিদ্যা এই জন্য দেন নাই এসব কিছু এই বস্তুর পিছে লাগায় দিন, নিজের পিছে মোটেই লাগাবে না। আজকে আমরা সারাদিন দুনিয়ার পিছে লাগাইতেছি। যান এই ফুটের দোকানগুলাকে দেখেন, এই বিশাল নিচের মার্কেটওয়ালাদেরকে দেখেন, চতুর্দিকের অফিসওয়ালাদেরকে দেখেন, সারাদিন বিবেক, বুদ্ধি, বিদ্যা সব কিছু দুনিয়ার পিছে, ছোট জীবনটা 60-70 বছরের জীবনটার পিছে আর এই ছোট দেহটার পিছিয়ে লাগায় দেয়। কিন্তু একটা কথা এখানে এটাও আছে, দেহের কোন জিনিসটা আমার কন্ট্রোলে আছে বলেন? কেউ হাত উঠায় বলো যে দেহের এই জিনিসটা আমার কন্ট্রোলে আছে, এটা আমার কথা ছাড়া চলে না। কি বলতে পারবেন কোনোটা? তাইলে আমার চোখে চশমা কেন আসলো? আমি তো কোনোদিন চাই না আমার দৃষ্টিশক্তি কমুক, তা আমার চোখ তো আমার কন্ট্রোলে না, তাহলে আমার চোখে কেন চশমা আসলো? অঙ্গ প্রত্যঙ্গ গুলা ড্যামেজ কেন হয়? একটাও তো আমি চাই না। কিডনিওয়ালা কোনোদিন চায় না আমার কিডনি ফেল হোক আর আমি ডায়ালিসিসে যাই, সে কোনোদিন চায় না। হার্টওয়ালা কোনোদিন চায় না যে আমার হার্টের ভিতরে কোনো সমস্যা হোক, কোনো অঙ্গেই। এমনকি আমরা এতটুকুও পছন্দ করি না যে আমার একটা কাটার খোঁচা লাগে। কি লাগে না লাগে না? হোঁচট খাই না খাই না? রাস্তায় কখনো পিছলায় পড়ি না? অ্যাক্সিডেন্ট হই না? ওই ব্যক্তি কি চাইতেছিল নাকি? পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হইলো সে কি চাইতেছিল নাকি যে আমার অ্যাক্সিডেন্ট হোক, আমার অ্যাক্সিডেন্টের খবর সারা মিডিয়ায় যাক, আর চিরদিনের জন্য বাইকালাদের জন্য এই পদ্মার স্বপ্নের ব্রিজ বাইক দিয়া অতিক্রম করার এক স্বপ্ন, এটা স্বপ্নই থেকে যাক আর কোনোদিন বাস্তবায়ন না হোক, এটা কি সে কোনোদিন চাইতো নাকি? সে চাইতো যে আমি একটু পরে দুনিয়াকে তাক লাগাইতেছি, ভিডিও করতে করতে পার হইতেছি, একটু পরে মিডিয়া আমার ভিডিও যাবে, না জানি একদিনে 18 কোটি মানুষের ভিতর থেকে 36 কোটি মানুষও হয়তো লাইক দিতে পারে, ভিউজ আসতে পারে। তা জানা ছিল না সামনে মালাকুল মউত দাঁড়ানো। আমরা যে রহমত চাই, মসজিদে ঢুকতেই রহমত চাই, কিন্তু কখনো ভাবছি এই রহমতটার ধারা থেকে, কোন জায়গার থেকে আমার উপরে ধারাটা চলতে থাকবে। 1 সেকেন্ডের জন্য রহমতটা আমার উপরে এই ধারা অব্যাহত হবে না, লাইনটা বিচ্ছুত হবে না। কিন্তু সুযোগ তো ছিল, আল্লাহ তো বলেই দিছেন আমার বন্ধুর উপরে একবার দুরূদ করবে আমি 10 বার রহমত পাঠাবো, তোমার রহমত কত প্রয়োজন বলো। কিন্তু এইখানেই তো আমরা বখিল, যার কারণে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা সব ওটার মতোই জড়তা লেগে আছে। বিদায় কারো সর্বনাশ, কারো পৌষ মাস। মনে হয় বুঝাইতে পারি না বোঝেন নাই, কি বলছেন? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। দেখা যাইতেছে মেডিসিনওয়ালাদের পৌষ মাস, ডাক্তারদের পৌষ মাস, যদি ওরা বিরুদ্ধে চলে যাবে। সারাদিন ওষুধ খাইতেছি, ডাক্তার দেখাইতেছি, কিন্তু এটা কোনোদিন ভাবি নাই যে রহমতের ধারা আমার উপরে চলতে থাকলে আমার শরীরের সব জড়তা দূর হয়ে যাবে। কেননা একমাত্র রহমতের দ্বারাই তো এটা পরিচালিত। আল্লাহ এক জায়গায় বুঝাইছেন, রহমতি ইলাইকা নাসির, ও মানুষ 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হয়। যদিও নাকি মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে। তুই নাফরমানি সাপ্লাই দিতে থাকিস, আমি রহমত সাপ্লাই দিতে থাকি। তুই নাফরমানি করতে থাকিস, আমি রহমত পাঠাইতে থাকি। তুই নাফরমানিতে অভ্যস্ত, আমি রহমতে অভ্যস্ত। তোর নাফরমানি মজা লাগে, আমার রহমত পাঠাইতে মজা লাগে। তুই নাফরমানি ভালোবাসিস, আমি রহমত পাঠাইতে ভালোবাসি। কেননা আমি রহিম, তুই তো রহিম না। কখনো মাও চোখের পানি ছেড়া বলে, বেটা তুই বুঝবি কি, তুই তো মা না, তুই মা হলে বুঝতি মা জিনিসটা কি। বাবাও বলে তুই বুঝবি কোত্থেকে, তুই তো বাপ হোস নাই, তুই বুঝবি কোত্থেকে। যদি তুই বাপ হইতি তাহলে বুঝতি তুই বাপ জিনিসটা কি। সত্য এটাই। ওইখান থেকে চলে গেছি, কোত্থেকে জানি হারায় গেলাম। সূত্র কোথায় ছিল? শুধু আপনাদের চুপ থাকার কারণে। যে দুরূদ যখন পড়তে হয় তখন মন খুইলা পড়া যায়। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন ওইখান থেকে বাহির হয়ে গেছি, আল্লাহ এই কথা কোনোদিন বুঝাইতেন না যে
যে আল্লাহ রাসূলের রহমতের ছোঁয়ায় সমগ্র সৃষ্টির অস্তিত্ব। এই জন্যই আদম আলাইহিস সালামকে কোন পর্বে আল্লাহ বলছিলেন, উনি জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে? সব জায়গায় আপনার নামের সাথে ওনার নামটা মিলানো দেখি। আবার এটাও আল্লাহর রসুল থেকেও পাওয়া যায়। আল্লাহর রসুলও কোনো সময় অভিযোগ করছিলেন, আল্লাহ তাকাইলে তো দেখি অনেককে অনেক কিছু দিছেন, আমাকে কি দিছেন? কাউকে কালিম, কাউকে রুহুল্লাহ, কাউকে খলিলুল্লাহ, কাউকে সফিউল্লাহ, কাউকে জবিহুল্লাহ। এক এক নবীর এক একটা উপাধি আছে, আমাকে কি দিলেন? তো আল্লাহ বলছে সবার চেয়ে বড় যেটা ওটা আপনাকে দিছে। বলছে সেটা আবার কি? বলে ইদা যুকিরতু যুকিরতা মাই, যখন আমার স্মরণ হবে তো আপনার স্মরণ বাধ্যতামূলক হবেই হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবেই আসবে। আশহাদু আন্না মুহাম্মাদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বললে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেই বলবে। শুধু এই দুনিয়াতে না, আরশেও লেখা আছে ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো আল্লাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার বান্দা এবং আমার রাসূল। তারপরে আল্লাহ দুনিয়াকে ঘোষণা দিয়েছেন মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি, যে আমাকে রব বলে মানবে, যে আমার নবীর আদর্শকে নিজের জীবনের আদর্শ বানাবে, আমি আমার দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবো। তো আদম আলাইহিস সালামও জিজ্ঞাসা করছিলেন কে? আপনার নামের সাথে নাম সংযুক্ত। প্রশ্ন যদিও লম্বা, আল্লাহ লম্বা জিজ্ঞাসা করছেন কোথায় কোথায় দেখলেন, কিন্তু আদম আলাইহিস সালামের জবাব ছিল কোথায় দেখি নাই এটা বলেন। দেখি নাই কোথায়? এমনকি জান্নাতের প্রত্যেকটা বস্তুর ভিতরে এই কালেমা খচিত, জান্নাতের গেটেও এই কালেমা লাগানো। হায় হায়, আজকে তো আমরা চিনি না এই কলেমা। না আল্লাহ চিনি না, রসুল চিনি। আসলে যারা চিনে তারা সত্যের পথ পায়। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি শুধু এই কলেমা দিয়া বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি জীবনের একটা কাহিনী আছে, বড় লম্বা। খ্রিস্টান পাদ্রীরা 5 লক্ষ পাদ্রী ওনাকে 62টা প্রশ্ন করছিলেন। উনি 62টা প্রশ্নেরই জবাব দিচ্ছেন। তারপরে উনি একটা প্রশ্ন করছেন, দেখো আমি তোমাদের 62টার জবাব দিলাম, আর সমুচীন জবাব একটাও তোমরাই স্বীকার যেতেছ, একটাও ভুল না। আমি একটা প্রশ্ন করব, জবাব দিবে তো? তো সব পাদ্রীরা বলছে অবশ্যই দিব। বলছে বলো জান্নাতের চাবি কি? একটা প্রশ্ন। তো পাদ্রীদের যে হেড ছিল সে বলছে আমি জবাব জানি, কিন্তু দিলে মনে হয় আমার জাতি মানবে না। তো বাকি পাদ্রীরা বলছে আপনি জবাব দিয়া দেন, সে একটা জবাবের উত্তর পাওয়া এটা তার অধিকার, বিচারে এটাই বলে দেন, আমরা মাইনা নিব। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, এক বৈঠকে 5 লক্ষ পাদ্রী মুসলমান হইতে দেরি করে। আমরা তো জানি না কলেমা। তো যেখান থেকে শুরু করলাম আমি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, পদার্পণ, জন্ম, দুনিয়াতে আসা, এটা শুধু দুনিয়ার জন্য না, সমগ্র সৃষ্টির জন্য রহমত। বরং সমস্ত সৃষ্টির অস্তিত্বের রহমত। সমগ্র সৃষ্টি অস্তিত্ব। আমরা যে যেখানেই ব্যক্তিত্ব দেখাই না কেন, আপনার ব্যক্তিত্বের ছোঁয়ার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের ছোঁয়া আছে, নাইলে আপনার আমার অস্তিত্ব হতো না। কেন আল্লাহ জবাব এটাই দিছিলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম আলা তারিফুহু, তুমি একে চিনো না, উনি যদি না হতো তাহলে তোমার অস্তিত্ব হতো। সত্য এটাই। বিদায় ওই অস্তিত্ব নিয়ে আলোচনা, পুরা অস্তিত্বটাই রহমত। কিন্তু আমি অস্তিত্বের সাথে সাথে আরেক দিকেও যাব। অস্তিত্বটা যদি এরকম হয়, তাহলে ব্যক্তিত্বটা যদি এরকম হয়, তাহলে তার আদর্শটা কিরকম হবে? ভাবার বিষয় এটা, শুধু অস্তিত্ব নিয়ে ভাবা বিষয় না, বা আবির্ভাব নিয়ে ভাবা বিষয় না। আজকে তো আমরা আবির্ভাব নিয়ে ভাবি, অস্তিত্ব নিয়ে ভাবি,
কিন্তু আদর্শ নিয়ে ভাবা উচিত যে যার অস্তিত্ব সমগ্র জগতের জন্য রহমত, তাহলে তার আদর্শ কিরকম রহমত পাবেন? যার অস্তিত্ব সুগ্রাণ আর সুগ্রাণ হয়। উম্মে আইমান দায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মে আইমান। সে নিজে বলতেছিল যে আবির্ভাব কান্নাল মিসকা ইয়াফুর, এক এক ইঞ্চি আসতেছিল আর সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হইতেছিল। যার অস্তিত্ব সমগ্র জগৎকে সুগ্রাণে, হাজারো কাহিনী আছে আবির্ভাবের সময়। আমি মোটা মোটা কয়েকটা বলতেছি, মোটা মোটা যার আবির্ভাবের কারণে আবির্ভাবের ক্রিয়া বা তাসির বা প্রতিফলন এতটুকু হইতে পারে যে যেই আগুন 1400 বছর ধরে নিভে নাই, জমিনে পা রাখতে দেরি, ওটা নিতে দেরি হয় না। যে উপস্থাপনা জীবনে কোনোদিন করবে বলে কেউ ভাবে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হতে দেরি, ওটা ভাঙা পড়তে দেরি হয় না। একটা বাবার বিষয় আছে, কিন্তু চিন্তা করলে বোঝা যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দুনিয়াতে আসার জন্য সুবে সাদেকের সময়টা কেন নির্বাচিত করলেন? প্রশ্ন আসে যে সুবে সাদেকটা কেন নির্বাচিত হলো? 24 ঘন্টার ভিতরে তো সময় অনেক ছিল, ঠিক না? কি বলেন? সময় ছিল না? অনেক সময় ছিল, কিন্তু সুবে সাদেকটা কেন নির্বাচিত? আল্লাহ বুঝাইতে চাইতেছেন, সুবে সাদেক আইসা যেরকম স্লোগান দিতে থাকে, রাতের অন্ধকারকে বলতে থাকে আমি কিন্তু উঠতেছি, তোমার আর থাকার সুযোগ নাই, তাড়াতাড়ি তোমার গাট্টি সাট্টি সব গুছাইতে শুরু করো, একটু পরেই কিন্তু সূর্য উকি দিবে, আর তুমি 12 ঘন্টার জন্য তোমার গাট্টিকে গুছায়া তুমি অন্ধকারে চলে যাবে, অন্ধকারে চলে যাবে, তোমার আর এই জমিনে থাকার সুযোগ নাই। আল্লাহর রসুলকে আল্লাহ দুনিয়াতে আসার জন্য সুবে সাদেক নির্বাচিত করছেন এই জন্য যে একটা তো দুনিয়ার সূর্য উঠলে রাতের অন্ধকার যাইতে বাধ্য হয়, আর আরেকটা দুনিয়া আখেরাতের সূর্যকে আমি সুবে সাদেকের সময় উদিত করা সারা দুনিয়াকে জগৎকে মেসেজ দিতে চাইতেছি যে সুবে সাদেক উদিত হইতেছে, এখনই উদিত হবে দুনিয়া আখেরাতের সুবে সাদেক উদিত হবে। ও দুনিয়ার অন্ধকার, ও দুনিয়ার অন্ধকার, যেটাকে বেদিনীর অন্ধকার বলে, ও অন্ধকার, সমস্ত অন্ধকার কিন্তু সতর্ক হও, তোমাদেরকে গুটায় একদিন না একদিন অন্ধকারের ভিতরে অন্ধকারে চলে যেতে হবে। এই জন্যই আল্লাহ রসুল কোনো এক সময় বলছিলেন, বড় দুঃখের সময় বলছিলেন, মেয়েরা যখন, ওনার 2 মেয়ে যখন চেহারাকে পরিষ্কার করতেছিল আর কাঁদতেছিল যে আব্বা আপনার এই দুরবস্থা, চিনা যায় না চেহারা, সারাদিন কাফেররা চেহারায় মাটি মারছেন, কেউ থাপ্পড় দিছেন, বিকালবেলা যখন ফিরে আসছে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসমা, এই 2 জন যখন পানি নিয়ে যায় চেহারা মুছাইতেছিলেন আর কাঁদতেছিলেন, আব্বার 2 এই অবস্থা, তখন বলছিলেন মেয়েদায় কাট কলিজার টুকরা, তোমরা কাইদো না, ইন্নাল্লাহ বাসা আবাকা বিদীনিন, তোমার আব্বাকে আল্লাহ এরকম এক জিনিস দিয়ে পাঠাইছেন, লা ইয়াবকা বাইতা আবার ওয়ালা মাদা, কোনো কাচ্চা পাক্কা ঘর এরকম থাকবে না, আদখালাল্লাহু বিইজ্জি আজিজিন, যে ঘরে ঢুকবে, যেই ঘরালারা এটাকে আলিঙ্গন করবে, তাদেরকে দুনিয়া তো ইজ্জতের উচ্চ শিখরে বসানো হবে, আর আখেরাত তো ইজ্জতের উচ্চ শিখরে বসানো হবে। আও বিদিল্লি দালিলিন, বা যারা এটাকে আঙ্গুল উঠাবে, আঙ্গুল ঘৃণার পাত্র মনে করবে, দীক্ষা দিবে, ঘৃণিত লাঞ্ছিত মনে করবে, অবহেলিত মনে করবে, দুনিয়ার জীবন তো কাটবে কেন না 60-70 বছর এটা কাটতে পারে, এটার গতি হয়তো আল্লাহ রোধ করবে না, কেননা সীমারেখা যতদিন না আসে অতদিন পর্যন্ত আল্লাহ গতি রোধ করেন না। যদি রোধ করতেন তাহলে বাইতুল মুকাররমে মাগরিবে যতটুকু মুসল্লি হয়েছে, আমার মনে হয় এর চেয়ে 10 গুণ মুসল্লি বাইতুল মুকাররমের নিচে বিভিন্ন গলিতে গলিতে ঘুরতে ছিল, ঠিক না? হ্যাঁ, আজান হইতো আর কেউ উপরে উঠে আসতো না, এটা কি হইতো? কি বলেন, হইতো নাকি? কি বুঝা বলতেছেন না বুঝা? আল্লাহর পাওয়ার যদি আপনি দেখেন,
ছোট্ট একটা পাওয়ার দেখাইতেছি। 2020-এ করোনা নামের একটা ভাইরাস আসছে, এখনো এটা আছে, ঠিক না? যদিও মাত্রায় কম, খুবই কম, ছোট একটা ভাইরাস, যেটাকে দেখতে হলে মাইক্রোস্কোপ দরকার। দূরবীন ছাড়া যেটাকে দেখা যায় না, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। সারা দুনিয়াটা এতটুকু উন্নত, সারা দুনিয়ার মানুষ এতটুকু শিক্ষিত, যেটা মনে হয় দুনিয়া কোনোদিন এর পূর্বে ছিল কি ছিল না, এটাই চির সত্য। সামনে এর চেয়ে শিক্ষিত হইতে পারে, কিন্তু কম হবে না। সারা দুনিয়াকে জিরোর নিচে নামায়া লকডাউনে ঢুকায়া দিচ্ছে। তাহলে আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন না যে আজান হবে মসজিদে না আসা ব্যতীত একজন, যদি বলতো মসজিদে জায়গা হবে না, তাহলে দ্বিতীয় হয়তো ব্যবস্থা হতো যে প্রত্যেকটা গলিতে জায়নামাজ বিছাও, দোকানে বিছাও, দোকানের ভিতরে বাহিরে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও। নাইলে আমাদের অলৌকিক আধ্যাত্মিক চোখে না দেখার মতো এরকম কিছু জিনিস আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে ডিফেন্স কম নাই। আমরা ভাবি আমাদের ডিফেন্সই শক্তিশালী, ঠিক না? কিন্তু আল্লাহর ডিফেন্সের কিন্তু অভাব নাই। আছে নাকি অভাব? হ্যাঁ, আপনি কি বলেন যে অ্যাটম বোম বেশি শক্তিশালী না মশা শক্তিশালী? হ্যাঁ, যুক্তি কি আপনার? কেন? কোথায় অ্যাটম বোম, কোথায় মশা? যুক্তি হইল এটা, অ্যাটম বোম মানুষের আবিষ্কার, মশা আল্লাহর আবিষ্কার। মশার সৃষ্টিকর্তা আল্লাহ, স্বয়ং আমাদের রব, এই জন্য এটা পাওয়ারফুল। আল্লাহ যদি মশাকে বলে, তাহলে মশাও ডানায় উঠাবে অ্যাটম বোম, আর যেইখানে বলে ওইখানে নিয়ে রাইখা চলে আসবে। না পারবে না? হ্যাঁ, এই জন্যই তো একটা কথা প্রচলিত আছে, আর এটাই সত্য। উট যদি উঠ হয়, উট যদি উঠ থাকে, সুয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে, আল্লাহ যদি চায় তাহলে এই ছিদ্রের ভিতর দিয়া উঠকে আল্লাহ দৌড়ায় নিতে পারে। সুতা বানায় না, দৌড়ায় নিতে পারে। বিশ্বাস হয়? এটার নামই আল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সমগ্র জগতের জন্য রহমত। যদি আবির্ভাব এরকম রহমত হয়, আমি 2-4টা দেখাবো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? আবির্ভাব যে রহমত স্বরূপ, এর কারণেই আমাদের অস্তিত্ব, নাইলে আমাদের কোনোদিন অস্তিত্ব হতো না। যে লেখছে সত্যই লেখছে, যদিও আঙ্গুল উঠানো হয়, কিন্তু অর্থের দিক দিয়ে তাকাইলে দেখা যায় এটাই সত্য। রসুল আসছেন বিদায়ী জগৎ আসছে। রসুল না আসলে কোনোদিন জগৎ আসতো। সূর্য কোনোদিন আলো পাইতো না, চন্দ্র কোনোদিনই মিটি মিটি আলো দিত না, তারকা রাজিও কোনোদিন উজ্জ্বল হতো না। কসম খোদার সত্য এটাই। তখন তো শাফি রহমতুল্লাহ আলাইহির মতই করতেন, যে সারা দিন পরিশ্রম করে আসতেন। বাবা ছিল না, মা বৃদ্ধা ছিলেন, আর বৃদ্ধ মানুষ ঘুম কমই আসে। শরীরে মানুষ হিসাবে, মানুষের শরীরে রোগ ব্যাধি বয়সের কারণে আসে, এটা স্বাভাবিকই। ওনার আম্মা দুর্বল ছিলেন, সারা রাত্র মার পাও টিপা মাকে ঘুম পাড়াইতেন, তেল মালিশ করে ঘুম পাড়াইতেন, মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন। মা কাইপা উঠতো আর বলতো, বেটা তোর পবিত্র ঠোঁট, যেই ঠোঁট 24 ঘন্টা আল্লাহর জিকিরে রত থাকে, প্রতিদিন 24 ঘন্টায় তুই এক কোরআন খতম করিস, 30 পারা পড়িস, হাজারো হাদিস নিয়ে গবেষণা করিস, হাজারো ছাত্রকে পড়াস, বেটা তোর এই পবিত্র ঠোঁট আমার পায়ের তালুতে। তো বলতেছে, মা তোমার পায়ের তালুতে আমি চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া মাঝে মাঝে জান্নাতের মজার স্বাদ, জান্নাতের কি মজা এটা আমি স্বাদ নিতেছি, তোমার পায়ের তালুতে চুমা দিই না। যদি নবীর আদর্শকে দেখা হতো, মিলাদের সাথে সাথে, আবির্ভাবের সাথে সাথে যদি আদর্শ দেখা হতো, তাহলে কোনো সন্তান, কসম খোদার, মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিয়া রাত্রে আইসা ঘুমাইতে পারে আমার মনে হয় কোনোদিন সম্ভব ছিল না। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। শুধু শাফি রহমতুল্লাহ আলাইহি না, ইতিহাস উঠান, শুধু শাফি রহমতুল্লাহ আলাইহি না, সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকা সহজ হয়, কেননা জানে মার মাথার কাছে তা পানি নিয়ে দাঁড়ায় থাকা
আর নিজের ঘুমকে বিসর্জন দেওয়া কি ঘটাইতে পারে? এটা নবীর আদর্শ, যার কারণে দাঁড়ায় আছে। আর দুনিয়া জানে, সকালবেলা মা যখন চোখ খুলছেন আর দাঁড়ানো দেখছেন যে বেটা, ছেলেকে যখন দেখছেন মার মাথার কাছে দাঁড়ানো, বলছে বাচ্চা দন কতক্ষণ দাঁড়ায় ছিলে? বলছে মা যখন থেকে পানি চেয়ে চোখ বন্ধ করছো ওই সময় থেকে দাঁড়ায় আসি। বলছে বেটা উঠাইস না কেন? বলছে মা বয়স হয়ে গেছে তোমার, ঘুম ভাঙা গেলে যদি আর ঘুম না আসে, ভাবতেছিলাম আমি ঘুম কোরবানি করি, আমি বিসর্জন দেই, মা একটু ঘুমায় আনে, এক সময় না এক সময় উঠবে, তখন এই পানির পেলা হাতে ধরায় দিব। মা কিন্তু পানির পেলা আগে নেন নাই, হাত দুইটা আগে উপরে উঠায় গেছে, হাত দুটা কিন্তু আগে উঠে দিয়েছেন বাইজি গোস্তামি রহমতুল্লাহ আলাইহি। বাবার বিষয় কিন্তু জানি না মিডিয়ার মাধ্যমে আমার কথা কত দূর গেছে। মিলাদ যদিও আবির্ভাব, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, বেশক এটা খুশির দিন। আল্লাহ রসুলের আবির্ভাব সমগ্র জগতের জন্য খুশি, আমাদের জন্য খুশি, নাইলে আল্লাহর এতটুকু সম্পর্ক আমরা কোনোদিন পাইতাম না। ওনার আবির্ভাব যদি না হইতো, তারা আমাদেরকে আগের থেকে আল্লাহ বাছাই করে আলাদা রাখতেন না। কোরআন আমাকে বোঝায়, হুয়া জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমগ্র মানব জাতিকে অস্তিত্ব দিয়া, রূহকে পয়দা করা আল্লাহ আমাদের রূহগুলাকে আমাদেরকে আগে নিজের কুদরতি হাতে বাইছা আলাদা নিয়ে রেখা দিছেন। সারা দুনিয়া জিজ্ঞাসা করছে এদেরকে আলাদা কেন করলেন, আলাদা কেন রেখা দিলেন? বলছে এটা আমার বন্ধুর উম্মত, এটা আমার বন্ধুর উম্মত, এটা নির্বাচিত উম্মত, এটাকে নির্বাচিত করা হলো, এটা নির্বাচিত উম্মত, এটা আমার বন্ধুর উম্মত, এটা বাছাইকৃত উম্মত। এই জন্য এক রিওয়ায়াত মনে উঠলো, এই জন্য বলতেছি। এই উম্মত যখন পুলসিরাতের পাশে যাবে আর এদের নূর যখন দুজক দেখবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কারণ নামাজের যত জায়গায় নামাজে ব্যবহার হয়, উজুতে যতটুকু ব্যবহার হয়, কিয়ামতের দিন এটার থেকে নূর ফুটা বাহির হবে, ফোয়ারা বা নূরের নূর আর নূর বাহির হবে। দুজক যখন দেখবে যে এই মানুষগুলো এত নূর আর নূর, আলো আর আলো, জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? তো সবাই বাপ নিয়া দুজককে বলবে, ওহো তুমি আমাদেরকে চিনো না, সারা দুনিয়া চিনে, তুমি আমাদেরকে চিনো না? তো বলবে নাহনু উম্মা উখরিজাত লিন-নাস, তুমি জানো না আমরা কারা? নাহনু উম্মা, আমরা ওই উম্মত যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, ইজতাবাহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, উখরিজাত, যাদেরকে আল্লাহ স্বয়ং প্রেরণ করছেন, উখরিজাত লিন-নাস, আমরা আমাদের জন্য যাই না, আমরা তো মানুষের জন্য গেছি। তুমি চিনো না? নাহনু উম্মা খায়রা উম্মা, আমাদের চেয়ে উত্তম কোন উম্মত আল্লাহ পয়দা করেন না। তুমি আমাদেরকে চিনো না? নাহনু উম্মাতুল কুরআন, আমরা কোরআনওয়ালা উম্মত। চিনো না আমাদেরকে? চিনো না আমাদেরকে? নাহনু উম্মাতা মুহাম্মদ ওয়া আহমদ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নাহনু উম্মাতুল মারহুমা, তুমি চিনো না আমাদেরকে? দয়ার চাদরটা দেখো মনে হয় না আমাদের গায়ে আল্লাহ দয়ার চাদর পড়ায়া দিয়েছে। উম্মাতুল হাম্মাদুন, আমরা প্রশংসনীয় উম্মত। এমন কোন নবী আসে নাই, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এমন কোন নবী আসেন নাই, এমন কোন রাসূল আসেন নাই, এমন কোন কিতাব আসে নাই যে আমাদের প্রশংসায় ওটা ভরা না ছিল। আরো লম্বা আছে, ঘন্টাবার শোনাবে, তারপরে দুজক বলবে পাপ চাই, আমি ভুল করে ফেলছি। তাবরুনা কাইলা তাশউর, তোমরা তো এরকম গতিতে পার হবে যে তোমাদের খবরই না হয় পুলসিরাত কখন পার হয়। মেরে দোস্ত, সত্য এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এটা খুশি, তার অস্তিত্ব খুশি। অস্তিত্ব যদি খুশি না হইতো তাহলে সাহাবা কেন গরমের দিন বসে থাকতেন? চতুর্দিকে বসে আছে গরমের দিন, জিজ্ঞাসা করতেছে কি করবে? গাম জমা করব। কেন? ঈদের দিন ব্যবহার করব। সত্য এটাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের ভিতরে ওই সুঘ্রাণ ছিল, দুনিয়া কোনোদিন ওই কোন কেমিস্ট্রি ওই সুঘ্রাণ বানানোর ক্ষমতা রাখে না।